আজকে সেহরির সময় খাওয়ার জন্য সবার জন্য রান্না করেছি ভুনা খিচুড়ি, সাথে ছিল মুরগির মাংস। মেয়েরা সংসারের জন্য কত কিছু ত্যাগ করে, সেটা মেয়ে না হলে বুঝতামই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। সারাদিন রোজা রাখার পর যে একটু রেস্ট নিব তারও উপায় নেই। এখন আবার চলে আসছে সেহরিতে খাওয়ার জন্য রান্না করতে। তার মাঝে তো আছে সাইফান, সে তো রাতে একদমই ঘুমায় না, সে সারা রাতে জ্বালাতে থাকে। এখন প্রায় রাত 1টা বাজে, এখন আমি চলে আসছি রান্না করতে। এখানে আমি 2 কাপ পোলাও চাল নিয়েছি আর 1 কাপ 2 রকমের ডাল নিয়েছি। ভীষণ ক্লান্ত লাগতেছে, না চাইলে এখন রান্নাটা করতে হবে, কারণ আমি যদি এখন রান্না না করি বাসার অনেকেই না খেয়ে থাকতে হবে। মেয়েরা সারা জীবন সবার জন্য করে যায়, কিন্তু নিজের জন্য কিছুই করে না। শুধু রান্না বান্না করলে হয় না, সাইফানকেও রাখতে হয়। সাইফান এখন এত বেশি জ্বালায় কি বলবো। এখন প্রতিটি মিনিটে মিনিটে শুধু মায়ের কথা মনে হয়, কারণ মাও তো আমাদের জন্য অনেক কষ্ট করেছে। মাও তো অনেক কষ্ট করে রান্না বান্না করতো, আমাদেরকে খাওয়াতো, তার সংসার সামলাতো। এখন বুঝতেছি একটা সংসার সামলানো কতটা কঠিন। মেয়ের হাত পুড়ে যাবে বলে কখনো মা রান্না করে যেতে দেয়নি, সে একাই সবকিছু করতো। এখন সেই মেয়েটাই একা হাতে সবকিছু সামলায় রাখে। এই যে দেখেন চলে আসছে আমার দুষ্টু ছেলে, মাথায় একটা ব্যান্ড দিয়ে। সাইফান হওয়ার আগে আমি সপ্তাহে 1বার ঘর গোছালেই হতো, আর এখন দিনে 10বার গুছিয়েও গোছানো রাখতে পারি না। আমার যত কসমেটিক্স আছে সে সবগুলো ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এগুলো এখন সুন্দর করে কষানোর পর আমি এখানে দিয়ে দেবো পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। সাইফানের বাবা শুধু একবার বলেছিল সেহরিতে যদি গরম গরম ভুনা খিচুড়ি খাওয়া যেত। তার এই কথা শুনে আমি কিন্তু আর রাতে ঘুমাই নাই, সাথে সাথে চলে আসছি কিচেনে রান্না করার জন্য। এই মানুষটি আমার কাছে কোনো কিছু আবদার করলে কেন জানি কখনো আমি ফেলতে পারি না, সাথে সাথে করে দিতে ইচ্ছা হয়। বিয়ের আগে আমার কাছে মনে হতো রান্না বান্না অনেক কঠিন, এটা কিভাবে করে, কিন্তু এখন আমার কাছে রান্না বান্না অনেক বেশি সহজ লাগে আর করতেও অনেক ভালো লাগে। রাত এখন 1টা 44 বাজে, একটু পরে সেহরির টাইম হয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। হ্যালো সবাই, মোস্টবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কু। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্টবেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্টবেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড SR145 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামাজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। ঢাকনাটা তুলে দেখতেছিলাম কষানো কি হয়েছে নাকি একটু হবে। হ্যাঁ, কষানোটা হয়ে গেছে। এখন আমি চাল ডাল সবকিছু দিয়ে দিব। চাল ডাল দেওয়ার পর সবকিছু আমি একটু সুন্দর করে ভেজে নিব। রান্নাটা এখনো কমপ্লিট হয় নাই, তার মধ্যেই কিন্তু সাইফানের বাবা কিচেনে অনেকবার চলে আসছে আর বলতেছে আজকে তো খিচুড়ি গ্রান পুরো এলাকাতে ছড়াই পড়বে, এত বেশি গ্রান আসতেছে। রান্নাটা হওয়ার আগেই কিন্তু প্রশংসা শুরু হয়ে গেছে, আর খাওয়ার পর কি করবে এখন আপনারাই বুঝে নেন। চাল ডালের সাথে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতেছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তারপর এখানে আমি একটা চুলাতে তাওয়া বসাই দিলাম, ডিম করে দিয়ে 30 থেকে 40 মিনিট আমি এখানে রাখবো। এদিকে আমার রাত জাগা পাখিটা এখনো ঘুমায় নাই, সে এখনো খেলা করতেছে। এমনি তো আমার পাখিটা খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে, তাই তো তাকে নতুন নতুন খেলনা আমরা এনে দেই। আমার রান্নাটাও কমপ্লিট, সেহরির টাইমও হয়ে গেছে, সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। এই প্রথমবারের মতো টানা একটা রাত না ঘুমিয়ে আমি সবার জন্য রান্না করে এনেছি। এখন আর আগের মতো নিজের খারাপ লাগাটা কারো কাছে প্রকাশ করতে ইচ্ছে করে না। সব পরিস্থিতিতে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় সেটাও অনেক ভালো করে শিখে গেছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।